দীর্ঘক্ষণ হিয়ারিংয়ের লাইনে দাঁড়িয়ে থাকায় অসুস্থ হয়ে পড়ল এক অন্তঃসত্ত্বা মহিলা। শুক্রবার সকাল থেকে কান্দি বিডিও অফিসে এসআইআর এর হিয়ারিংয়ের লাইনে দাঁড়িয়েছিল সাবিনা খাতুন। দাঁড়িয়ে থাকতে থাকতে হঠাৎই মাথা ঘুরে পড়ে যায় এবং জ্ঞান হারিয়ে ফেলে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। তবে হিয়ারিংয়ে এসে দীর্ঘক্ষণ লম্বা লাইনে দাঁড়িয়ে থাকায় ক্ষুব্ধ প্রকাশ করে ভোটাররা। এমনকি বৃদ্ধ ভোটারদেরও দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকায় চরম হয়রানির শিকার হতে হচ্ছে। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। শুক্রবার সকাল থেকে কান্দি বিডিও অফিসের এসআইআর এর হিয়ারিং এর লাইনে দাঁড়িয়েছিল অন্তঃসত্ত্বা সাবিনা খাতুন। দাঁড়িয়ে থাকতে থাকতে হঠাৎই মাথা ঘুরে পড়ে যায় এবং জ্ঞান হারিয়ে ফেলে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে বিডিও অফিস চত্বরে। পরিবার সূত্রে জানা গিয়েছে, অন্তঃসত্ত্বা অবস্থায় হিয়ারিং এর লাইনে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকায় আরও অসুস্থ হয়ে পড়ে সাবিনা। তড়িঘড়ি এক চিকিৎসক এসে প্রাথমিক চিকিৎসা করেন, তারপরে অ্যাম্বুলেন্সে করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়। পেশেন্টের এমনিতেও অসুস্থ ছিল বলছে, আমি জানি না, যেটা জিজ্ঞেস করলাম শরীর খারাপ অলরেডি ছিল, এখন খুব একটু অসুবিধা নেই, একটু মাথা ব্যথা করছে বলছে। এখানে তো হিয়ারিং এর জন্য এসেছি, হঠাৎ লাইনে থেকে অনেকক্ষণ ধরে লাইনে অসুস্থ হয়ে পড়েছে। তবে হিয়ারিং এ এসে দীর্ঘক্ষণ লম্বা লাইনে দাঁড়িয়ে থাকায় ক্ষুব্ধ প্রত্যেক ভোটার। এই যে লাইনে দাঁড়িয়ে থাকতে থাকতে মাথা ঘুরে পড়ে গেছে। এই হিয়ারিং এর জন্য এসেছিল, 217 নম্বর বুথের হিয়ারিং ছিল, 9 নম্বর কাউন্টার। হিয়ারিং করতে এসছে, লোকের মাথা ঘুরে গেছে, পড়ে গেছে। এমনকি শারীরিক অক্ষমতা সত্ত্বেও বৃদ্ধ ভোটারদেরও দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকায় চরম হয়রানির শিকার হতে হচ্ছে। নম্বর কাউন্টারে আপনাকে ডাকা হচ্ছে, আপনি কাউন্টারের সামনে চলে যান। রিজিয়া খাতুন, পিতা তহিদুল শেখ, আপনি যেখানেই থাকুন এখনই 3 নম্বর কাউন্টারের সামনে চলে যান, আপনার নাম ডাকা হচ্ছে। রিজিয়া খাতুন, পিতার নাম সেই জন্য আজকে আপনাকে ডেকেছিল, তিনি আজকে যেখানে কাজ হলো এসেছেন, আপনি যেখানেই থাকুন 3 নম্বর কাউন্টারের সামনে আপনি চলে যান। আপনাকে তবে বিধায়ক অপূর্ব সরকার ও তৃণমূল কর্মীদের তৎপরতায় সহায়তা কেন্দ্র খোলা হয়েছে হিয়ারিং এ আসা ভোটারদের জন্য। তবে বাড়ি বাড়ি গিয়ে হিয়ারিং এর ব্যবস্থা না করায় কেন্দ্র সরকারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন অপূর্ব সরকার। এই যে মানুষকে হয়রানি, এর দায় কে নেবে? আজ ওই সন্তান সম্ভবা মেয়েটার বাচ্চাটা যদি নষ্ট হয়ে যায়, তার দায় বিজেপি পার্টিকে নিতে হবে। যারা মারা গেছে তাদের দায় বিজেপি পার্টিকে নিতে হবে, অমিত শাহ নরেন্দ্র মোদীকে নিতে হবে। এই লাইনে দাঁড়িয়ে ঘোড়া মানুষ, বয়স্ক মানুষ, শীতের সময় যারা এখানে আসছে, আমি তো মনে করি এদের সমস্ত অভিশাপ গিয়ে পড়ছে বিজেপি পার্টির ওপর। এ দায় নিতে হবে বিজেপি পার্টিকে, অমিত শাহকে, নরেন্দ্র মোদীকে আর ইলেকশন কমিশনকে। মানুষ পরিষেবা দিতে পারছে, তাই এই দুই মহিলার কি অন্যায় বলুন তো? বংশ পরম্পরায় এই বয়স্ক মানুষটার কি অন্যায় বলুন? এরা রোহিঙ্গা, এরা বাংলাদেশি? জিজ্ঞেস করবো বিজেপি পার্টিকে। আজকে সকালে অ্যাম্বুলেন্স পাঠাই, এরকম দুজনকে আমরা আসতে চেয়েছেন, আমাদের কাছে সহায়তা কেন্দ্রে সাহায্য চেয়েছেন, তাই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুযায়ী তাদেরকে নিয়ে এসছে। একজন মাপসুরা বেওয়া, বিছানা থেকে উঠতে পারে না, মানে উনাকে নামালে কোলে করে করে নামিয়ে নিয়ে যেতে হবে, বিছানা থেকে মাটিতে পা দিতে পারেন না, এমন বেড রিডেন অবস্থা। আরেকজন কি বেওয়া, আসিফা বিবি, হাঁটতে পারেন না, যেমন দাঁত মাত কিছু নাই। হ্যাঁ, তা কি বলবো, তাদেরকে নিয়ে এসেছিলাম। আমাদের এখানকার পঞ্চায়েত সমিতির সভাপতি, আমাদের চেয়ারম্যান, আমাদের সমস্ত অঞ্চলের নেতৃত্বরা, আমরা সবাই এখানে সহায়তা কেন্দ্রে ডিউটি করছি কোনো মানুষের সুবিধা অসুবিধা হলে, তাই উনাদেরকে নিয়ে এসেছি। ভারত বিখ্যাত মেডিকা হেলথ সেন্টার এখন বহরমপুরে। এখানে মেডিকা হেলথ সেন্টারে সুবিখ্যাত স্পেশালিস্ট চিকিৎসক ওপিডি করছেন। কার্ডিওলজি, ডার্মাটোলজি, ডায়াবেটিস ও এন্ডোক্রাইনোলজি, ইএনটি, নিউরো, নেফ্রোলজি, মেডিসিন, জেনারেল সার্জারি, ইউরোলজি, পেডিয়াট্রিক, অর্থোপেডিক, পালমোলজি, প্লাস্টিক সার্জারি আরও সমস্ত পরিষেবা নিজের জেলাতেই পাচ্ছেন। রক্ত, মল, মূত্রের সব রকম পরীক্ষা অতি উন্নত ও আধুনিক মেশিনে করা হয়। ইউএসজি, সিটি স্ক্যান, ডিজিটাল এক্স-রে, ইকোকার্ডিওগ্রাফি, এন্ডোস্কোপি সহ আরও সমস্ত ছবি করা হয়। বিশদে জানতে যোগাযোগ করুন মেডিকা হেলথ সেন্টার বহরমপুর, এসএস মেডিকেট, 14 KN রোড, বহরমপুর, মুর্শিদাবাদ।